হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার বাহামাস। তো বাহামাসের পাশে আরেকটা দ্বীপ রয়েছে আপনার মানে নেভিস। তো সেন্ট নেভিস বলে এটাকে। তো আপনার সেই সেন্ট নেভিস নিয়ে আলোচনা করব, যেহেতু এটা বাহামাসের কাছে, তো আপনার জন্য এই সুযোগটি রয়েছে। তো সেন্ট নেভিস কিন্তু একটা ধনী দ্বীপ ক্যারিবিয়ান অঞ্চলের। এখানে অনায়াসে আপনি জব ভিসাকে ওয়ার্কপয়েন্টে কনভার্ট করতে পারবেন। আর এখানে আপনার এই মানে যে বিষয়টি রয়েছে সেটি হলো মানে আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে, আর ব্যবসা বাণিজ্যের দারুণ সুযোগ। আর আপনি কিন্তু সহজে যেতে পারবেন, আর 3 থেকে আপনি 6 মাস অনায়াসে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে থাকতে পারবেন। তো আপনাকে অবশ্যই নিজের টাকা হলে তো ভালো, জব ম্যানেজ করে দিতে পারবেন। তো আপনার যে ইন্টারেস্ট, আপনি যে সেন্ট নেভিসে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে এই ডকুমেন্ট ফাইল রেডি করে যেতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনাকে এই যে সেন্ট নেভিসের ডকুমেন্ট ফাইল রেডি করে তো আপনি সরাসরি যেহেতু ফ্লাইট নাই, তাহলে আপনি কি করে যাবেন? তো আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডার ট্রানজিট ভিসা নিতে হবে। তো আপনি এই ডকুমেন্টগুলো রেডি করার পরে অবশ্যই ট্রানজিট ভিসাটা আবেদন করবেন। তো তখনই আপনি কিন্তু এই ট্রানজিট ভিসা পেয়ে গেলে আপনি 100% যেতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো প্রথমে আপনি এই সেন্ট নেভিসে যেতে হলে আপনাকে একটা হোটেল রিজার্ভেশন টিকিট মানে দিতে হবে, তারপর ফ্লাইট রিজার্ভেশন দিবেন, তারপর কভার লেটার, তারপর একটা স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল সিভি, তারপর রয়েছে আপনার আপনি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, তারপর এনওসি পেপার নেবেন যারা যদি আপনি সরকারি বেসরকারি চাকরিজীবী হন। তো আমি এই সূচিপত্রগুলো বলে দিলাম, তারপর আপনাকে এই তথ্যগুলো লিস্টের আকারে সাজিয়ে নিতে হবে বা রেডি করে নেবেন। তো আপনি কিভাবে সবগুলো এই যে তথ্যগুলো রেডি করবেন? তো প্রথমে আপনি হোটেল বুকিং যে করবেন, হোটেল বুকিংটি অবশ্যই আপনি মানে 30 দিন আগে করার চেষ্টা করবেন, তখন আপনি রেটও কম পাবেন। তো আপনাকে এটা হোটেল বুকিং করতে পারেন, বুকিং.com করতে পারেন, agoda.com করতে পারেন, এগুলোতে চমৎকার সুযোগ রয়েছে। তারপর আপনি যে বিষয়টি করবেন সেটি হলো একটা মানে প্রফেশনাল মানের এই মানে কভার লেটার লিখে ফেলবেন। তো কভার লেটার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনার কভার লেটার তারাই দেখে বুঝবে আপনার কি কি ডকুমেন্ট রয়েছে এবং আপনি কি কি করতে যাচ্ছেন, ওইখানে কতদিন থাকবেন, একটা নিশ্চিত ধারণা পেয়ে যাবে। আপনি এখানে লিখতে পারেন আপনি কতদিন থাকবেন সেন্ট নেভিসে গিয়ে, আপনি 10 দিন 15 দিন থাকেন এটা লিখে দিবেন। তারপর আপনি যে বিষয়টি রয়েছে সেটি হলো একটা মানে স্ট্যান্ডার্ড মানের এই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, এটা অবশ্যই ডলার নিতে চেষ্টা করবেন। তারপর একটা ট্রাভেল লেটার লিখতে হবে। তো ট্রাভেল লেটার কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো ট্রাভেল লেটার লিখতে আপনি যে বিষয়টি করবেন, 15 দিন থাকবেন, সেখানে সকাল বিকাল দুপুর মানে আপনি কি করবেন, কার সাথে যাবেন ঘুরতে, কোথায় থাকবেন, সেগুলো টোটাল বর্ণনা থাকবে, এটাকে বলে ট্রাভেল লেটার। তো তারপর আপনি ব্যাংক স্টেটমেন্ট বলেই দিলাম। আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। আর ট্রেড লাইসেন্স থাকলে আপনার রিটার্ন রয়েছে, তারপর ট্যাক্স সার্টিফিকেট রয়েছে, সেগুলো আপনি সাথে রাখতে পারেন। আর চাকরিজীবীরা অবশ্যই কোম্পানি থেকে সরকারি বেশ কোনো সমস্যা নেই, অবশ্যই আপনি এনওসি পেপার নিয়ে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। তো আর একটা বিষয় হলো আপনি এখানে যে বিষয়টি করবেন সেটি হলো প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সেটি আপনি কিভাবে করবেন? তো আপনার প্রথমে এনআইডি কার্ড, তারপর পাসপোর্ট ছবি, লিঙ্কডইন প্রোফাইল, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনার লাগে সিভি রেডি করতে। তো আপনি কিভাবে রেডি করবেন বলে দিই। তো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর দিয়ে দিবেন আপনার যে কাজের অভিজ্ঞতা, তারপর কাজের অভিজ্ঞতার পরে ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট সেগুলো আপনি তুলে ধরবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দিলে আপনার কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানে সিভি এবং বাকি ডকুমেন্টগুলো রেডি হয়ে গেল। আর বাকি ডকুমেন্ট রেডি করতে অনেক সময় ক্রেডিট কার্ড চায় বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, তো সেগুলো আপনি ফিল আপ করে দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এগুলো রেডি করার পরে এখন জাস্ট আপনি আমেরিকা বা কানাডা থেকে ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন। তো আমেরিকাতে আপনার অনেক টাকা ফি দিতে হয়, তার জন্য কানাডাতে আপনার কম ফিও আপনি করতে পারেন। তো এখানে আপনি কানাডা ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। এই একটা দারুণ সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার কাজে লাগবে, বেনিফিট হবেন, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ রেগুলার সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাতে চেষ্টা করি, যে অসুস্থ না হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, তো আপনি অবশ্যই কানাডা বা
আমেরিকার ট্রানজিট ভিসা একটা নিয়ে নেবেন, তাহলে আপনার অটোমেটিক কিন্তু এই গ্র্যান্ড নেভিসে যেতে পারেন। নেভিস ভালো লাগলে অন্য দ্বীপে চলে যাবেন। তো যেই দ্বীপে যান না কেন আপনি কিন্তু 3 থেকে 6 মাস অনায়াসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি কাজ পেলে কাজ করতে পারেন, ব্যবসা ইচ্ছে করলে ব্যবসাও যেতে পারেন। আর 6 মাস পর চলে আসতে চান অবশ্যই 6 মাস পরে সরকারের মাধ্যমে আবেদন করে আপনার ভিসার মানে ফি দিয়ে বাড়াতে পারবেন আবার থাকার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তো আপনার নিজেরই কাজে লাগবে, বেনিফিটেড হবেন। আর আরেকটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট চলে আপনার মানে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে অবশ্যই মেসেজ দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।